গল্প বটতলার কান্না। ১৯৭৮ সালের কথা। বাংলাদেশের এক শান্ত গ্রাম শালবনপুর। কাঁচা রাস্তা, ধানের ক্ষেত আর গ্রামের মাঝখানে একটি পুরনো বটগাছ। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ বলে, ওই বটগাছের কাছে কেউ যায় না। এই গ্রামেরই ছেলে রফিক, গরিব ঘরের ছেলে, কিন্তু মনটা ছিল খুব ভালো। আর একই গ্রামের ধনী বাড়ির মেয়ে মায়া। ছোটবেলা থেকে তারা একসাথে স্কুলে যেত। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর প্রেমে বদলে যায়। কিন্তু ৭০ থেকে ৮০ দশকের গ্রামের সমাজ ছিল কঠিন। গরিব ছেলের সাথে ধনী মেয়ের প্রেম কেউ মেনে নেয় না। একদিন রাতে বটগাছের নিচে দাঁড়িয়ে রফিক বলেছিল, মায়া, তুমি যদি আমাকে ছেড়ে যাও, আমি বাঁচব না। মায়ার চোখে তখন পানি। সে বলেছিল, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। কিন্তু কয়েক মাস পরে হঠাৎ খবর এলো, মায়ার বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ীর সাথে। সেদিন রাতেই রফিককে শেষবারের মতো দেখা যায় বটগাছের কাছে দাঁড়িয়ে থাকতে। গ্রামের এক বৃদ্ধ বলেছিল, রফিক নাকি বটগাছের দিকে তাকিয়ে কাঁদছিল। পরদিন ভোরে গ্রামের মানুষ শুনল ভয়ঙ্কর খবর, রফিক আর বেঁচে নেই। তারপর থেকে গ্রামের মানুষ বলে, রাত ১২টার পরে ওই বটগাছের নিচে গেলে এক ছেলের কান্নার শব্দ শোনা যায়। আরও ভয়ঙ্কর কথা হল, যে কেউ ওই কান্না শুনে পিছনে তাকায়, সে নাকি দেখে সাদা ধুতি পরা এক যুবক দাঁড়িয়ে আছে। লোকেরা বলে, সে আর কেউ না, রফিক, যে এখনও তার হারানো প্রেমের জন্য কাঁদে। আজও শালবনপুর গ্রামের মানুষ সন্ধ্যার পরে বটগাছের কাছে যায় না, কারণ তারা জানে প্রেমের যন্ত্রণা কখনো কখনো মৃত্যুর পরেও শেষ হয় না। আমাদের চ্যানেলের কোনো গল্পটি আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার পছন্দের গল্প থাকে, তাহলে অবশ্যই কমেন্টে নাম জানান। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গল্পটির ভিডিও নিয়ে আসতে। ধন্যবাদ।